হ্যালো ভিউয়ার্স, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে এসেছে। সেই আপডেটটি আমি আপনাদের মাঝে শেয়ার করছি। আপনারা যদি এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন এরকম লেটেস্ট আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আপনারা এখানে কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ডিএর পর আরেক ধামাকা, 25% ভাতা বাড়ছে সরকারি কর্মীদের, পুজোর আগেই লটারি। নতুন বছরের শুরু থেকেই একাধিক সুখবর পেয়েছেন সরকারি কর্মচারীরা। সামনেই উৎসব পালা শুরু, মনে করা হচ্ছে তার আগেই ধামাকা আসতে চলেছে সরকারি কর্মচারীদের জন্য। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বিরাট খবর। শোনা যাচ্ছে এবার ডিএ বৃদ্ধির পাশাপাশি একাধিক ভাতা বাড়তে চলেছে সরকারি কর্মীদের, অর্থাৎ মালামাল হতে চলেছেন সরকারি কর্মচারীরা। কিছুদিন আগেই সরকারি পেনশন সংস্থা ইপিএফ এর তরফে ঘোষণা করে জানানো হয়েছে এবার বেতনের অন্তর্ভুক্ত 13টি ভাতাও বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। প্রসঙ্গত 2024 লোকসভা নির্বাচনের কিছুদিন আগেই সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার। বর্তমানে 50% করে মহার্ঘ ভাতা পাচ্ছেন তারা। কর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্তদের জন্য ডিএনএস রিলিফ বাড়িয়েছে সরকার, যা 1 জানুয়ারি 2024 থেকে কার্যকর হয়েছে। এদিকে জুলাই মাস পড়তেই ফের একবার ডিএ বৃদ্ধির অপেক্ষায় দিন গুনছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। এরই মাঝে এবার 13টি খাতে ভাতা বৃদ্ধি হতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। ইতিমধ্যে 50% পৌঁছেছে মহার্ঘ ভাতা। নিয়ম অনুযায়ী ডিএ 50% পৌঁছনোয় এবার সরকারি কর্মীদের বাড়বে বেতন। ডিএর পাশাপাশি বাড়ি ভাড়া ভাতা, এইচআরএ, শিক্ষা, পরিবহন ভাতার মতো মোট 13টি ভাতা বাড়তে পারে, অর্থাৎ লাফিয়ে বাড়বে বেতন। গত 4 জুলাই এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন একটি সার্কুলার জারি করে জানিয়েছে এইচআরএ, পরিবহন ভাতা, বাসস্থান, ডেপুটেশন এবং স্প্রিন্ট ডিউটি, ট্রান্সপোর্টেশন, খাবার, নিজস্ব গাড়ি, ট্যাক্সি, অটোরিকশা, নিজস্ব স্কুটার, পোশাক ভাতা, ডেপুটেশন ইত্যাদি মিলিয়ে মোট 13টি ভাতা বাড়তে চলেছে। ওদিকে নিয়ম অনুসারে বছরে 2 বার নিজের কর্মীদের ডিএ বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারিতে মহার্ঘ ভাতা 50% পৌঁছেছে, জুলাইতে ফের বাড়বে ভাতা। 1 জুলাই থেকে মহার্ঘ ভাতা সংশোধিত হবে, অর্থাৎ ডিএ বৃদ্ধি করা হবে। যদিও সেপ্টেম্বর অক্টোবরেই এই ঘোষণা করা হয়ে থাকে, তবে তা জুলাই থেকে কার্যকর করা হবে। তবে এবার কত শতাংশ বাড়বে সেই নিয়েই তুঙ্গে উঠেছে জল্পনা। তবে ইতিমধ্যেই একাধিক রিপোর্ট দেখে মনে করা হচ্ছে জুলাই মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা 1 লাফে 5% বাড়ানো